আজকে আমরা আলোচনা করব অঙ্কের একদম প্রথম ধাপ সম্বন্ধে, যে ধাপটি না জানলে অঙ্ক করাই সম্ভব না। যারা অঙ্ক সবই শিখছ, এই ধাপটি তাদের জন্য। তবে এই ধাপেই আছে মজার মজার যোগ বিয়োগের খেলা। এখানে আমি কিছু জিনিস লিখে নিয়েছি, অঙ্কের একটা ছকও করে নিয়েছি। 1 থেকে 100 এখানে লেখা হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 1 থেকে 9 পর্যন্ত এই 9টি সংখ্যাকে বলা হয় এক অঙ্কের সংখ্যা। আর এই সংখ্যাটাই বারে বারে ফিরে আসবে শূন্যের পরে। কিভাবে আমরা দেখছি, প্রথমেই আসবে একের ঘর। একদম প্রথমে যে আছে 1, সেই একের ঘরই শুরু হয়ে যাচ্ছে 1 0 10 থেকে। 1 0 10, 1 10 1 11, 1 10 2 12, 1 10 3 13, 1 10 4 14, 1 10 5 15, 1 10 6 16, 1 10 7 17, 1 10 8 18, 1 10 9 19। কি হলো? 19-এ এসে একের ঘর শেষ হয়ে গেল। আমরা বুঝতে পারছি যে প্রথমে যে একটা বলেছিলাম, সেই একের ঘর 2 অঙ্কের সংখ্যায় শুরু হয়ে গেছে শূন্য থেকে। আর তারপর আমরা পরপর এই একের পরে 1 2 3 4 5 6 7 8 9 লিখে চলেছি। একের পরে এখানে 2 আছে। এবার আমরা তাহলে শুরু করব 2 এর ঘর। 2 এর 0 20। আমরা যদি এভাবেও লিখে নেই, বোঝার সুবিধার জন্য, 1 2 3 4 5 6 7 8 9। 9-এ এসে 2 এর ঘর শেষ হয়ে গেল। 2 এর পরে আছে 3, এখানে শুরু হয়ে যাবে 3 এর ঘর। আমরা এখানে কি লিখলাম? 2 এর 0 20, 2 10 1 21, 2 10 2 22, 2 10 3 23, 2 10 4 24, 2 10 5 25, 2 10 6 26, 2 10 7 27, 2 10 8 28, 2 10 9 29। 28 পর্যন্ত আমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবো প্রত্যেকটা কথার শেষে স আছে। তার অর্থাৎ এটা 2 এর ঘর, সেটা বলে দিচ্ছে। পরের সংখ্যার উচ্চারণটা আগে যাচ্ছে, আর 2 এর যে ঘর সেটা পরে বোঝাচ্ছে স দিয়ে। উচ্চারণটি লেখার সময় তালবস্য আসে ওখানে। 2 10 8 28, 2 10 7 27, 7 আগে তালবস্যটা পরে। যখনই আমরা 9 চলে আসছি, আমরা বলে দিচ্ছি আমরা পরের ঘরে চলে আসব, অর্থাৎ 2 এর পরে 3। সেই জন্যই বলছি 2 10 9 29, তারপর আসছে 3 এর 0 30। 3 এর ঘর কি করে আমরা বুঝবো? 3 এর ঘর প্রত্যেকটি উচ্চারণের পরে 30 থাকবে। 3 এর 0 30, 3 10 1 31, 3 10 2 32, 3 10 3 33, 3 10 4 34, 3 10 5 35, 3 10 6 36। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবো
পরের সংখ্যার উচ্চারণটা আগে আসছে, আর 3-এর যে ঘর অর্থাৎ 30-এর উচ্চারণটা পরে যাচ্ছে। 3, 6, 36, 6টা আগে আসছে, 30টায় উচ্চারণটা পরে যাচ্ছে। 3 10 7 37, 3 10 8 38। 3-এর পর এবার কোন ঘর হবে? 3-এর পর হবে 4-এর ঘর। 4-এর শূন্য কি? 4-এর শূন্য 40, সেটা আমরা আগেই বলে দিচ্ছি, 3-এর ঘরের শেষে। 3 10 9 39, 39 40। একই রকমভাবে 4-এর শূন্য 40, তাই 4-এর ঘরেই 4 10 8 পর্যন্ত আমাদের উচ্চারণে আমরা 40 পাবো। 4 10 1 41, 4 10 2 42, 4 10 3 43, 4 10 4 44, 4 10 5 45, 4 10 6 46, 4 10 7 47, 4 10 8 48। 4-এর পরে আমরা জানি 5 হয়, তাই 4 10 9-এর পরে শুরু হয়ে যাবে 5-এর ঘর। 5-এর শূন্য হয় 50, তাই 4 10 9 আমরা উচ্চারণ করব 49। 5-এর ঘরও একই রকম। 5 10 1 51, 5 10 2 52, 5 10 3 53, 5 10 4 54, 5 10 5 55, 51 52 53 54 55, 5 10 6 56। প্রত্যেকটা শেষে উচ্চারণে 9 9 আসবে 50-এর ঘরে। 5 10 7 57, 5 10 8 58। এবার যেহেতু 60-এর ঘর আসবে, 6 0 60 হয়, তাই তার আগে আমরা বলবো 5 10 9 59, 6 0 60। এবার 6-এর ঘরেও একই রকমভাবে 1 2-এরা পরপর চলে আসতে থাকবে। 6 10 1 61, 6 10 2 62, 6 10 3 63, 6 10 4 64, 6 10 5 65, 6 10 6 66, 6 10 7 67, 6 10 8 68, 6 10 9 69। বলে দিচ্ছে যে পরের সংখ্যাটি হবে 7 0 70। এবার 7-এর ঘর 70, 7 0 70। 7-এর ঘরের প্রত্যেকটা শেষে আমার তোর কথাটা পাবো। 7 10 1 71, 7 10 2 72, 7 10 3 73, 7 10 4 74। 4 যেহেতু পরে আছে, 4-এর উচ্চারণটা আগে হচ্ছে, আর 7-এর ঘরের তরের উচ্চারণটা পরে হচ্ছে। 4 10 4 74, 7 10 5 75, 7 10 6 76, এক্সট্রিমলি সরি, 7 10 7 77, 7 10 8 78। 80 আসবে আমরা বুঝে যাচ্ছি, কারণ 7-এর ঘরের শেষে আমরা চলে এসেছি। 7 10 9 79, 8 0 80। 8-এর ঘর শুরু হয়ে গেল শূন্য থেকে। 80 ঘরেও সবার শেষে সি কথাটা আসবে। 8 10 1 81, 8 10 2 82, 8 10 3 83, 8 10 4 84, 8 10 5 85, 86, 87, 8 10 8 88, 8 10 9 89, কারণ এর পরের সংখ্যাটি হবে 9 0 90। 9 10 1 91, 9 10 2 92, 9 10 3 93,
9×0=90 যেহেতু 9-এর ঘরের প্রত্যেকটা কথার শেষে আমরা 90 কথাটি পারবো। 9×10=4 94, 9×10=5 95, 9×10=6 96, 9×10=7 97, 9×10=8 98, 9×10=9 99। এখানেও কিন্তু 90 কথাটা পেলাম এবং 2 অঙ্কের সংখ্যা এখানেই শেষ হয়ে গেল। 1-0-10 থেকে 2 অঙ্কের সংখ্যা শুরু হয়েছিল, 9-10-9-99 2 অঙ্কের সংখ্যা শেষ হয়ে গেল। অর্থাৎ 2 অঙ্কের যদি সব থেকে ছোট সংখ্যা কি আমরা জানতে চাই, তবে হবে সেটা 1-এর পরে 0। সবার প্রথমে 1 আর 0 থেকে শুরু হচ্ছে, 1-এর পরে 0 হচ্ছে সব থেকে ছোট সংখ্যা 2 অঙ্কের। আর 2 অঙ্কের সব থেকে বড় সংখ্যা কি? 9-10-9-99। কারণ 1 অঙ্কে আমরা দেখছি সবার শেষে আছে 9, এই 9-এর পরে আরেকটি 9 বসলেই 9-10-9-99 2 অঙ্কের সব থেকে বড় সংখ্যা। একই রকমভাবে এখানে 3 অঙ্কের সংখ্যা শুরু হয়ে যাবে। এটাকে 10-এর ঘরও বলা যেতে পারে। 10-0 100 বা 1-0-0 100 3 অঙ্কের সংখ্যা শুরু হয়ে যাবে। এবার যদি কেউ চায় একই রকমভাবে 3 অঙ্কের সংখ্যাও এখানে লিখে যেতে পারে। সেখানে 101 102 থেকে শুরু হবে। এখন প্রশ্ন হচ্ছে 3 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা কি? 3 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 100, যেখানে সবার প্রথমে আছে 1, তারপরে 2টো শূন্য আছে। আর যদি কেউ জিজ্ঞেস করে 3 অঙ্কের সব থেকে বড় সংখ্যা কি হবে, আশা করি উত্তর দিতে পারবে। 3 অঙ্কের সব থেকে বড় সংখ্যা হবে 3টে 9। কারণ আমরা জানি 1 অঙ্কের মধ্যে 9 সব থেকে বড় সংখ্যা, তাই পরপর 3টে 9 বসলে সেটা হবে 3 অঙ্কের সব থেকে বড় সংখ্যা। এবার একটা মজার মিল আমরা খেয়াল করতে পারি। 1, 11, 21, 31, 41, 51, 61, 71, 81, 91 যে সংখ্যার পরে 1 আছে প্রত্যেকটি এ থেকে শুরু হবে। 2-এর ঘরে 2 শুধু বলছি, তারপরে সব ব দিয়ে আসবে। 12, 22, 32, 42, 52, 62, 72, 82, 92 শুধু 2-এর ঘরেই 2-এর সঙ্গে মিল না রেখে ব দিয়ে শুরু হচ্ছে। বাকি সব 3, 13, 23, 33, 43, 53, 63, 73, 83, 93। আমাদের এই 1 থেকে 100 সংখ্যার চার্টটি কিন্তু খুব সায়েন্টিফিক্যালি বানানো হয়েছে। অনেক সময় পরীক্ষায় আসে 46 এই সংখ্যার মধ্যে কটি 10 আর কটি এক সংখ্যা আছে। আমরা যখন বলছি 4 10 6 46, আমরা বলেই দিচ্ছি এর মধ্যে 1 2 3 4 4টি 10 ও 6টি এক সংখ্যা আছে। 4টি 10 ও 6টি এক সংখ্যা মিললে কি করে 46 হচ্ছে, আমরা এখানে আলোচনা করে নিচ্ছি। 4টি 10 যোগ করলে আমরা পাচ্ছি, শূন্যর সঙ্গে সব শূন্য যোগ করলে শূন্যই হবে,
1 2 3 4, 4টি 10 যোগ করে আমরা পাচ্ছি 40। 1 2 3 4 5 6, আর 6টি 1 যোগ করলে আমরা পাচ্ছি 1 2 3 4 5 6, 6। তাই 40 যোগ 6 হয়ে যাবে 46। অর্থাৎ 46 সংখ্যার মধ্যে 4টি 10 ও 6টি 1 আছে। সেটা আমরা উচ্চারণ করার সময় বলে দিচ্ছি 4 10 6 46, অর্থাৎ 4টি 10 আর 6টি 1।